रानीर बाजार आमसाइनि कलेज फरायनाय खरकसा सिखलितेई नवग्राम हाई स्कुलनि खरकसा सिखलि जेराय रंफ्रे समफ्रे खलायजांमोननि पाटिमुंग गोरोंजाक रंनो रमनानि सानमुंनो खबै बेबागै काइब्रै सानमुंग सांरं सालो सालतां हांकरनि एसपीनि थानि कायसा डेपुटेशन याफारका एसएफआई हास्ते गनांगै बायै कलायखा ल एन्ड अर्डार सालब्रमनो हास्तेवा चया सिकक हाबमाननि पाटिमु बांग्रोरगै फायो हास्तेवा ड्राग्स ते केफेक मानै चानाय रकनि बांमारि आबाहायनो ककसिल चामुंति सावै रानीर बाजार आमसाइनि कलेज फरायनाय खरकसा सिखलितेई नवग्राम हाई स्कुलनि खरकसा सिखलि जेराय रंफ्रे समफ्रे खलायजांमोननि पाटिमुंग गोरोंजाक रंनो रमनानि सानमुंनो खबै बेबागै काइब्रै सानमुंग सांरं सालो सालतां हांकरनि एसपीनि थानि कायसा डेपुटेशन याफारका एसएफआई मानजाखा एसएफआई नि हास्ते आचुक फांनो खबै मथानि गुबुन अजामार ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা পুলিশ সুপারিনটেন্ডেন্ট স্যারের সঙ্গে আমরা মিলিত হতে যাচ্ছি। ইদানিংকালে এই রাজ্যের মধ্যে নেশা, চুরি, ছিনতাই যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে আমাদের যে ছাত্রছাত্রী খুব আতঙ্কগ্রস্ত, বাড়িতে যে শান্তিমতো পড়াশোনা করবে, কলেজে যাবে, স্কুলে যাবে, এই একটা পরিবেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্যের প্রায়ই ছাত্রীরা নির্যাতিত হচ্ছে। এর মধ্যে খয়ারপুর, মোহনপুরের যে ঘটনা তাতে পুলিশের ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন। আমরা এই বিশেষ করে 4 দফা দাবির ভিত্তিতে আমরা পুলিশ নির্দেশকের কাছে আমরা আজকে ডেপুটেশনে মিলিত হচ্ছি, যাতে ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলার যে অবনতি, এই অবনতি থেকে যাতে বেরিয়ে এসে ত্রিপুরা রাজ্যে সুষ্ঠু একটা আইনের শাসন প্রতিষ্ঠা হয়, তার আমরা এই দাবিগুলো রাখবো। কী দাবি ছিল আপনাদের? মুখ্য দাবি হচ্ছে যে নারী ছাত্রীদের যে যেইভাবে নির্যাতিত হচ্ছে রানীবাজার এবং মোহনপুরের যে এবং ওই নবগ্রামের যে সবকটির মধ্যে দেখা যাচ্ছে বিজেপির মণ্ডলের নেতা নয়তোবা বিজেপির খ্রিস্টামুখরা জড়িয়ে পড়েছেন এবং বিজেপির এদেরকে বাঁচানোর জন্য এই নির্যাতিত পরিবারগুলোর মধ্যে যেইভাবে চাপ সৃষ্টি করছে, পুলিশ যাতে তাদেরকে সুষ্ঠু সুন্দরভাবে তাদের নিরাপত্তা দিতে পারে, এই বিষয়টা আমরা দাবি রাখবো। এবং রাজ্যের মধ্যে যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, নেশার বারবারন্ত, সেই থেকে যুব সমাজ, ছাত্র সমাজকে মুক্ত করার জন্য তাদেরকে প্রোটেকশন দিয়ে রক্ষা করা যায়, সেটা পুলিশ নির্দেশকের কাছে আমরা এই দাবি রাখবো। এবং যে চুরির যে একটা ডাকাতির যে একটা পরিবেশ তৈরি হয়েছে, পুলিশ যাতে সঠিক ভূমিকা নিয়ে এই অপরাধীদের গ্রেফতার করতে পারে, এই মূলত এই 4 দফা দাবিতে নিয়ে আমরা আজকে পুলিশ নির্দেশকের মিলিত হচ্ছি। আপনারা তো আদৌ অনেকবার ডেপুটেশন দিয়েছেন, বিভিন্ন জায়গায় সিপিএম কর্মী এবং কংগ্রেস কর্মীর উপর হামলা হচ্ছে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, সেই বিষয়ে কীভাবে দেখছেন? সেই বিষয়ে 2018 সালের সরকার পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত এত আক্রমণ, এত সন্ত্রাস, তারপরেও পুলিশের যেই ভূমিকা নিয়ে বারবার আমরা এসেছি, বারবার আসবো, তা ওনাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করব এবং ওনাদের কাছে আমরা বারবার দাবি জানাবো। না হলে সামনের দিন ছাত্র সমাজ যেইভাবে রাস্তায় নামছে, যুব সমাজ যেইভাবে রাস্তায় নামছে, তার প্রতিবাদ এবং তার প্রতিরোধ প্রয়োজনে প্রত্যাঘাত পর্যন্ত আমরা করে দেবো। আমাদের ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই রাজ্যের ছাত্র যুবরা ভূমিকা গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট চিনখরা।